হে হাগিস সরি ঘুম থেকে এইসবে উঠলাম তো যাই গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু নিউ ব্লগ। এইসবে ঘুম থেকে উঠেছি, এখন মুখ টুক ধুয়ে আমি একটু হিরোর মতো সাজি, হিরো সুপারস্টার কাঞ্চন মল্লিকের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মতো কার কার সকালে চা না হলে ঠিক জমে না, কমেন্ট করে জানাবেন। এখন বেরিয়ে পড়েছি রাস্তায় চা খেতে। শীতের সকালে চা, রাতে বউ ছাড়া বাঙালির ঠিক জমে না। কি বন্ধু ভুল বললাম? আচ্ছা যাও বাদ দাও, কি বলতে কি বলে ফেললাম, চায়ের সঙ্গে বইয়ের তুলনা করছে। এই ভিডিওটা যদি আমার গিন্নি দেখে না, আজকে দুপুরে আমার খাওয়া বন্ধ, তখন তোমাদের বাড়ি চলে যাবো। টেনশন নিও না, তোমরাও ভিডিওটা সাবধানে থাকো, তোমাদের গিন্নি শুনলেও কিন্তু খবর আছে তোমাদের। চায়ের দোকানে চলে এলাম, একটা খুঁজে খাজে একটা কমজোর লেগ পিস বার করেছি, এরই দাম 5 টাকা। কি খাবো বলো তো, বাজারের মূল্য খুব দাম। চায়ে ভিজিয়ে কামড় কামড় করে 2 কামড় খেয়ে নিলাম, দিয়ে চাটা একটু চুমুক মেরে দিলাম, দিয়ে বললাম দাদা বাকিতে লিখে দাও। বলছে সকালবেলায় বাকি। ও শালা কী করবো, পকেটে পয়সা নেই, দুটো সে গাল দিল, আমি দুটো গাল দিলুম, দিয়ে ডুগুর ডুগুর করে ঘর চলে এসে। আমার অত কিছু নেই, বাকি বলেছি বাকি দিবি তো দে, না দিবি তো তুই তো লিখে নে, গাল দে, যা ইচ্ছা কর। আমার চা খাওয়া হয়ে গেছে, টাটা সবাইকে। তোমরা তো সকলেই অনেক রকম প্রমোশন দেখেছি, দোকান প্রমোশন, হোটেল প্রমোশন, ক্যাটারিং প্রমোশন, হ্যান প্রমোশন, ত্যান প্রমোশন। আজকে আমি তোমাদেরকে দেখাবো জোর করে প্রমোশন। দোকানদার করবে না বলছিল, তবুও আমি বেরিয়ে পড়েছি। তো যেমন কথা তেমন কাজ, চান ফান করে আমি একদম বেরিয়ে পড়ছি হোটেল প্রমোশন করার জন্য। তিনি কিন্তু আমাকে ডাকেনি, আমি জোর করেই যাব, জোর করেই খাবার দাবার খাবো, জোর করেই প্রমোশন করব। চান ফান করে এসে নিজেকে নিজেই দেখে কেমন ক্রাশ খেয়ে যাচ্ছি। তাই আজকে মনে মনে চিন্তা করেছি, আজকে আমি যা খাবো সব বিদেশি আইটেম, কেন ক্রাশ কি ঘরের আইটেম। বেরিয়ে পড়লাম জোর করে প্রমোশন করার জন্য। হোটেলের সামনে আসতে কেমন দমে ভয় ভয় লাগছিল, ভাবছিলাম এই না ক্যালারি খাই, এই প্রথমবার প্রমোশন করতে যাচ্ছি, তো আবার হোটেলে ঢুকেই বসে রইলাম। তারপরে তার সঙ্গে আলোচনা করলাম যে এরকম এরকম ব্যাপার, আমি প্রমোশন করে দেবো, একটা ভিডিও ছাড়বো তোমার হোটেলের খাবার খেয়ে, নয় ভিডিও ভাইরাল হয়ে যাবে, নয় তোমার হোটেলের পেছন মারা হয়ে যাবে। এরকম বলতেই মালটা একটু হালকা চটে গিয়ে বললো কি খাবে বল। আমি বললাম ফুড ব্লগাররা ফ্রিতে খাই, তুমি ফ্রিতে যা দেবে তাই খাবো। বললো হালকা মুটে শুয়ে পড়ো, খেলো করি মা করতে। তখন আমি হালকা হেসে বললাম তোমার দোকানের সবচেয়ে দামি খাবার এনে দাও 40 টাকা। এটা শোনার পরেই আমাকে বলে দূর ড্যাশ, বলে একটা সবজি ভাতের থালি এনে দিল। এটা দেখেই আমি হালকা রেগে গিয়ে বললাম চাটনি পাবন মিষ্টি কোথায়, বলতেই আমাকে হোটেল থেকে বার করে দিল। বার করে দিয়ে বলছে তুই বাইরে থেকে প্রমোশন করে বাড়ি চলে যা। আমি বললাম আমি প্রমোশন করতে এসেছি, সেটা ভেতর থেকে হোক বাইরে থেকে হোক, যেখান থেকে হোক করে চলে যাচ্ছি। তো আমি চলে যাচ্ছি, তোমরাও সাবস্ক্রাইব করে দাও। আজকে আমার রুমের পাশে একটা বিয়ে বাড়ি লেগেছে, ফুল দিয়ে ডেকোরেশনের কাজ চলছে। আমি সকাল থেকে যাদের বিয়ে তাদের কাছে গিয়ে বলছি আমাকে নিমন্ত্রণ করো, আমাকে নিমন্ত্রণ করো, আমি তোমাদের ক্যাটারিং প্রমোশন করে দেবো, আমি তোমাদের ভিডিও ভাইরাল করে দেবো, হ্যান ত্যান অনেক কিছু বলার পরেও আমাকে কোনো মানুষ কোনোভাবেই গুরুত্ব দিল না। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, কত মানুষ রে ভাই, কত গাড়ি, আর এত সুন্দর সুন্দর খাবার, রাতে যে গন্ধে মাথা ঘুরে যাচ্ছে। অনেক কষ্টে বলুন দাদা নিন, দাদা নিন, আমি তোমাদের ইউটিউবে ভিডিও ছেড়ে দেবো। তখন আমাকে বলছি তোর ইউটিউব চ্যানেল দেখা, আমি দেখালাম। বলছি 1,000 সাবস্ক্রাইবার নিয়ে তুই আমাদের ভিডিও কী ভাইরাল করছি? আমি ও জানে না, ও সবাই জানে না আমার নাম কত দূর আছে। দিল্লি, বোম্বে, হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, ডালনা, বালিয়াড়, দক্ষিণেশ্বর, শ্যামবাজার, সুতিরমোড়, চিড়িয়ামোড়, রানিহাটি, ফুলগাছি, পায়লা, নিমদিঘি, আলামপুর, শ্যামবাজার, চারিদিকে আমার নাম আছে। আর তোমরা যদি আর একটু সাবস্ক্রাইব করে দাও আমাকে, আমার নাম গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। ওরা জানে না কার সঙ্গে পাঙ্গা নিয়েছে। আমাকে আজকে নিমন্ত্রণ করলো নি, এর প্রতিশোধ আমিও নেবো আমার বিয়েতে।